যেখানে যুদ্ধ সেখানেই লাশের মিছিল। যুদ্ধ যেখানে সেখানেই শুধু মৃত লাশ আর লাশ। আমরা কেউই যুদ্ধ চাই না, আমরা সবাই শান্তি চাই। যুদ্ধ যখন বাধে তখন সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে বোমা রক্ষা করে না। বোমা যখন পড়ে, ক্ষেপণাস্ত্র যখন পড়ে, তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মারা যায়। সেখানে কোনো বোমা কোনো জাত দেখে না, ক্ষেপণাস্ত্র কোনো ধর্ম দেখে না। সুতরাং ধর্ম নিয়ে, জাতিগত উস্কানি দিয়ে, যুদ্ধ বাঁধিয়ে এই মানুষগুলোকে মারার কী অর্থ আছে? আসুন আমরা সবাই যুদ্ধের বিপক্ষে দাঁড়াই, শান্তির পক্ষে দাঁড়াই। আমরা শান্তি চাই, পৃথিবীতে শুধু শান্তির দরকার। আজকে শুধু যুদ্ধ চলছে বিভিন্ন দেশে। কেন? কিসের জন্য যুদ্ধ? এই যুদ্ধটা কি বন্ধ করা যায় না? যেটা নিয়ে যুদ্ধ শুরু, যে উস্কানিমূলক কথা দিয়ে যুদ্ধ শুরু, সেই উস্কানিমূলক কথা কি বন্ধ করা যায় না? উস্কানিমূলক কথাকে বন্ধ করতে হবে। আমার ধর্ম বড়, তোমার ধর্ম বড়, অমুক ধর্ম বড়, এই বড় ধর্ম নিয়ে দেশে দেশে যুদ্ধ শুরু হচ্ছে। আমরা এটাকে রোধ করা খুব দরকার। মানুষের উপরে সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি না থাকলে কোনো মানুষ, কোনো প্রাণী পৃথিবীতে ঠিকমতো বেঁচে থাকতে পারবে না। আমরা সবাই শান্তি চাই। আসুন আজকে আমরা যারা বলি ভারত ঠকলে পাকিস্তানের লাভ, পাকিস্তান ঠকলে ভারতের লাভ, ভাই কোনো লাভ নেই। মারা গেলে, ভারতে যখন বোমা পড়ে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মারা যাচ্ছে। পাকিস্তানে যখন বোমা পড়ে পাকিস্তানের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মারা যাচ্ছে। তার কার পক্ষে আপনি কথা বলবেন? আপনি একজন যদি মানুষ হয়ে থাকেন, একজন প্রাণী প্রেমী হয়ে থাকেন, মানুষ প্রেমী হয়ে থাকেন, যদি মানুষকে ভালোবাসেন, প্রাণীকে ভালোবাসেন, তাহলে আপনি কোনো সম্প্রদায়ের পক্ষে কথা বলতে পারেন না। আপনার উচিত যুদ্ধের বিপক্ষে কথা বলা, শান্তির পক্ষে কথা বলা। পৃথিবীর যে মোড়লরা আছে তাদের উচিত সমস্ত দেশের শান্তিগুলো বিরাজ যাতে হয়, শান্তি যাতে ফিরে আসে, এই জন্য কাজ করা এবং যুদ্ধ বন্ধ করে দেওয়া। যুদ্ধ নামক কোনো শব্দ পৃথিবীতে থাকবে না, এটি হওয়া উচিত। কারণ যুদ্ধ করে মানুষকে মেরে ফেলা যায়, যুদ্ধ করে ধ্বংস করা যায়, কিন্তু তৈরি করা অনেক কষ্টের ব্যাপার। আমি মানুষ, আমার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। আপনি বোমা মেরে আপনি আমাকে মেরে ফেলতে পারেন না, সে অধিকার আপনার নেই। কিন্তু আপনারা যুদ্ধের বাহানা দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলছেন। আপনারা সাধারণ মানুষকে, সাধারণ প্রাণীকে মেরে ফেলছেন। সাধারণ প্রাণী কেন মারবে? আপনারা তো যুদ্ধের বোমার আঘাতে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী তো মারা যাচ্ছে না। তাহলে সাধারণ মানুষ আমরা কেন মারা যাব? যদি মরতে হয় আপনারা আগে মরবেন, পরে সাধারণ জনগণ মরবে। আপনারা শুধু অর্ডার দেবেন যুদ্ধ করার জন্য, আর এই সাধারণ জনগণ বোমা খেয়ে মারা যাবে, এটা তো হতে পারে না। হয় যুদ্ধ বন্ধ করেন, অথবা যুদ্ধ বন্ধ না করলে আপনারা নিজেরা আগে মৃত্যুবরণ করেন। দেশের যারা প্রধান আছেন, পাকিস্তানের যারা প্রধান আছেন, ইন্ডিয়ার যারা প্রধান আছেন, আগে তারা জীবন দেন, তারপর সাধারণ জনগণের জীবন নেন। এই সাধারণ জনগণের জীবন নেওয়ার অধিকার আপনাদের কারো নেই। কোনো প্রাণীর হত্যা করার অধিকার আপনার নেই। কারণ বোমা পড়ার সাথে সাথে, ক্ষেপণাস্ত্র পড়ার সাথে সাথে সেই অঞ্চলের গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, মহিষ সব কিছু মারা যায়। এইগুলোকে মারার এখতিয়ার বা অধিকার তো আপনার নেই, আপনি তো মারতে পারেন না। আসুন যুদ্ধ বন্ধ করুন, আমরা শান্তি চাই।